যে স্পট সোল্ডারিং তৈরি ট্রান্সফর্মারে যার কারণেই কেবল তারটি যে আমরা কানেকশন করলাম 11 থেকে 12-র মধ্যে আপ ডাউন কোডটি মাপা হবে। এটি ডায়াগ্রাম দেখুন। সোল্ডারিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে হয় যেন লুজ কন্ট্যাক্ট না হয়েছে গলিয়ে তামার সঙ্গে ঝালাই হলো। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে ভিডিও পেতে খুব সহজে স্পট সোল্ডারিং তৈরি করুন। দেখুন এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব স্পট সোল্ডারিং মেশিন কিভাবে আপনারা তৈরি করবেন। তো আমি ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে এটি একটি ট্রান্সফর্মারটি আমরা কয়েল বাঁধবো স্পট সোল্ডারিং তৈরি করানোর জন্য। ট্রান্সফর্মারটির উচ্চতা হচ্ছে 4 ইঞ্চি এবং লম্বা হচ্ছে 4.25 ইঞ্চি, পাশ হচ্ছে 3 ইঞ্চি। আমরা এটি খোলা হচ্ছে, এটি খুলে কয়েল বাঁধবো। কয়েল কীভাবে বাঁধতে হয় সেটিও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটি পাতিগুলো খোলা হচ্ছে, এটি আমরা ফরম্যাটটিতে কয়েল বাঁধবো। এগুলো আগের তার, এটি নষ্ট, যার কারণে আমরা এই আগের কয়েলগুলো আমরা বাদ দেব, এটি নতুন করে বাধাই করব। আশা রাখি ফুল ভিডিওটি দেখবেন এবং দেখলেই বুঝতে পারবেন কিভাবে স্পট সোল্ডারিং মেশিন তৈরি করতে হয়। তারগুলো আমরা খুলতেছি, সবগুলো খুলে ফেললাম। এটি আবার নতুন করে বাধাই করা হবে। দেখুন বাধাই চলছে। এটি প্রাইমারি কয়েল, এটি 24 নম্বর তার, 600 টান। আমরা উপরে মাস্কিং টেপ দিচ্ছি যেন এসি আর ডিসি, প্রাইমারি আর সেকেন্ডারি একসঙ্গে না হয়ে যায়। এখন সেকেন্ডারি কয়েল পেঁচানো হবে, অর্থাৎ ডিসি তার। এটি আমরা দুটি 15 নম্বর তার দিয়ে বাঁধতেছি। এটাতে আমরা 32 টান দিব, দুটি 15 নম্বর তার দিয়েই 32 টান। আসলে স্পট সোল্ডারিংয়ের ক্ষেত্রে হাই এম্পিয়ার লাগে, যার কারণেই 15 নম্বর তার দেওয়া হয়েছে যেন স্পট সোল্ডারিংটি খুব সুন্দরভাবে হয়। যদি আপনারা এম্পিয়ার কমান তাহলে সোল্ডারিংয়ে অনেকটাই সমস্যা দেখা দিবে। তারগুলো সুন্দরভাবে এক সিরিয়ালে পেঁচাইতে হবে, তা না হলে এলোমেলো হলে আপনি জায়গা পাবেন না এবং জায়গার অনেকটাই সমস্যা দেখা দিবে। শেষে গিয়ে আপনি টান মিলাইতে পাবেন না, টান কমা লাগবে। যার কারণে তারগুলো এক সমানভাবে পেঁচাইতে হবে যেন পরবর্তীতে আপনি তারগুলো দিতে আর কোনো সমস্যা না হয়। দেখুন আমরা এক সিরিয়ালেই তারগুলো পেঁচাচ্ছি এবং এটি হাতে পেঁচানো হচ্ছে। মেশিনে পেঁচাইতে গেলে তারগুলো এলোমেলো হয়ে যাবে, যার কারণে জায়গার অনেকটাই সমস্যা দেখা দিবে। আপনারাও আশা রাখি এক সিরিয়ালে পেঁচাবেন, তাহলে কোনো সমস্যা হবে না। আমাদের ডিসি তার পেঁচানো হয়ে গেল। উপরে এখন এটি মাস্কিং টেপ দিয়ে মোড়াই দেওয়া হচ্ছে যেন পাতির সঙ্গে না শর্ট হয়ে যায়। শর্ট হয়ে গেলে ট্রান্সফর্মারটি পুড়ে যাবে। এটি সোল্ডারিং করা হচ্ছে, এসি তার দুটি সোল্ডারিং করা হচ্ছে কানেকশনের জন্য। সোল্ডারিং শেষে এটি কানেকশন করা হচ্ছে। আমরা দেখছেন হিটপ্রুফ কয়েলের সঙ্গে লাগে। এরপরে আবার টেপ দিয়ে পেঁচানো হবে। খুব সুন্দর টেপ দিয়ে পেঁচাবেন, পেপারও দিবেন যেন কোনো ক্রমেই বডি না হয়। আমাদের ট্রান্সফর্মার বার্নিং প্রায় শেষ। এখন পাতিগুলো আবার হচ্ছে।
দুটি দুটি করে আমি পাতি দিচ্ছি। খুব সুন্দরভাবে দিতে হবে যেন কোনো দিকে কম কোনো দিকে বেশি না হয়। কম বেশি হয়ে গেলে আপনার পরে ট্রান্সফর্মার অনেকটা প্রবলেম দেখা দিবে, যেমন লুজ থাকলে ট্রান্সফর্মার শব্দ করবে। পাতি বসতে কম বেশি হলে আপনার পরবর্তীতে আই পাতিগুলো আপনি ফিটিং করতে পারবেন না। আমরা অনেকটাই কাজের শেষ প্রান্তে, এখন আই পাতিগুলো সেটিং করব। তবে একটু লুজের কারণে আরও কয়েকটি পাতি দিয়ে এটি জাম দেওয়া হচ্ছে যেন লুজ না থাকে। আপনাদেরকে এর আগেও বলছি যেন যদি লুজ থাকে সেক্ষেত্রে আপনার ট্রান্সফর্মারটি শব্দ করবে, আলাদা একটি শব্দ আসবে ঘোঙানি, যার কারণে এটি লুজ রাখা যাবে না। যতটুকু সম্ভব এটি জাম দিতে হবে। আপনারা দেখতেছেন যে আইপাতিগুলো ঢুকছে না, তবে হাতুড়ের মাধ্যমে এটিকে জাম দেওয়া হচ্ছে। এটি দিয়ে খুব সহজেই স্পট সোল্ডারিং করা যায়, যেটি আপনারা দেখলে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাই এটা তৈরি করতে পারবেন। রাঙের সোল্ডারিং চেয়ে স্পট সোল্ডারিং ঝালাইটি অনেক গুণ ভালো, যেটি তামা গলিয়ে তামার সঙ্গেই এটি ঝালাই হয়ে যায়। আমাদের পাতিগুলো লাগানো শেষ, এখন আই পাতিগুলো লাগানো হচ্ছে। আই পাতিগুলো লাগানো হচ্ছে, এরপরেই আমরা কানেকশন করব। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এটি ডায়াগ্রামও আমি দিয়েছি যে এটি কত প্যাঁচ দিতে হবে, কত এসি কত প্যাঁচ, ডিসি কত প্যাঁচ, এবং সোল্ডারিং যে করবেন সোল্ডারিংয়ে কি ব্যবহার করতে হবে এটি ভিডিওর মধ্যে দেওয়া আছে। আপনারা ফুল ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। এটি আমরা এখন জাম দিচ্ছি নাট বল্টু দিয়ে, যেন কোনো লুজ না থাকে, যার কারণে নাট বল্টু ব্যবহার করা হলো। এরপরেই আমরা কানেকশন করব এবং সোল্ডারিং করেই আপনাদেরকে দেখাবো যে স্পট সোল্ডারিং কিভাবে করতে হয় এবং কি ধরনের তারগুলো একেবারে সর্বনিম্ন চিকন তার থেকে শুরু করে মোটা তার পর্যন্ত খুব সহজেই সোল্ডারিং আপনারা করতে পারবেন। অনেকেই ভিডিওতে কমেন্ট করেছেন আমাকে যে স্পট সোল্ডারিং কিভাবে করতে হয় বা এটা কি দিয়ে করতে হয়, কিভাবে বাঁধতে হয়, ফুল ভিডিওটি দেওয়ার জন্য বলেছেন। তাই আপনাদের এসএমএসের কারণে আমি এই নতুন করে এই ভিডিওটি তৈরি করলাম। আশা রাখি আপনাদের সবারই কাছে ভালো লাগবে। আপনারা দেখতেছেন ডিসি তার মোটার কারণে এটি আবার চিকন তার দিয়ে আমরা বাঁধতেছি, যেহেতু আমরা সামনে ফ্লেক্সিবল তার দিয়েছি, যার কারণে ডিসি 15 নম্বর তার হওয়ার কারণে এটি পেঁচানো যাবে না, তাই চিকন তার দিয়ে এটি বার্নিং করা হলো, সোল্ডারিং করা হচ্ছে এটি। এরপরে টেপিং করার শেষে ওখানে এমপিএর টিউব দেওয়া হবে। এটি টেপিং করা হচ্ছে এখন। এরপরে এখানে এমপিআর টিউব দেওয়া হবে। ফ্লেক্সিবল তারটি যে আমরা কানেকশন করলাম এটি 6 RM তার। ফ্লেক্সিবল তার দেওয়ার ক্ষেত্রে আসলে তারটি নরম হয়, ফ্লেক্সিবল তার নরম হয়, যার কারণে আপনি এদিক ওদিক করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে কত ভোল্ট বাঁধা হলো। এটি ক্লিপ অন মিটারের মাধ্যমে এটি আমরা ভোল্টটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
এটি এসি তার, এখন এসি সংযোগ দেওয়া হবে। দেখুন এসি সংযোগ দেওয়া হলো, যে এখান থেকে ডিসি কারেন্ট বাইর হবে। আমরা চেক করতেছি যে কারেন্টটি বাইর হলো কি না। এখন এটি মাপা হচ্ছে যে কত ভোল্ট বাইর হচ্ছে। দেখুন 11 থেকে 12-র মধ্যে আপ ডাউন করতেছে, অর্থাৎ আপনার এসি কারেন্ট যদি। এখন ট্রান্সফার কোডটি মাপা হবে। দেখুন 4.25 ইঞ্চি, উচ্চতা হচ্ছে 4 ইঞ্চি, উচ্চতা 4 ইঞ্চি, লম্বা 4.25 ইঞ্চি এবং পাশ 3 ইঞ্চি। এটি ডায়াগ্রাম দেখুন। 12 ভোল্ট ট্রান্সফরমার, এসি তার, এসি টান 600, তারের সাইজ হচ্ছে 24, ডিসি টান 32, তারের সাইজ হচ্ছে 2টি 15 নম্বর তার দিয়ে বান্ডিং। আপনাদেরকে ডায়াগ্রামও দেখানো হচ্ছে। এই ট্রান্সফরটি বান্ডিং করা হলো। এটি ব্যাটারি নন রিচার্জেবল, এটি সানলাইট কোম্পানির। এই ব্যাটারিগুলো এখন আর খুব একটা পাওয়া যায় না। আগেকার দিনে দেখা যেত টর্চ লাইট এবং রেডিওর মধ্যে ব্যবহার হতো। আমরা এটি খুলতেছি। স্পট সোল্ডারিং ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে জিনিসটি সেটি হচ্ছে এর ভিতরে যে কার্বনটি রয়েছে, যেটি স্টিক কার্বন বলে থাকা হয়। আপনারা দেখছেন যে এর ভিতরের অংশটি আমরা বাইর করলাম। এই যে এটি অনেকটা আইয়ের মতোই, এটি হচ্ছে কার্বন, স্টিক কার্বন। এটি অনেকটাই গুরুত্বপূর্ণ, এটি ছাড়া আপনাদের সোল্ডারিং সম্ভব না। সাধারণত মার্কেটে যে কার্বনগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে হবে না, ওগুলোর টেম্পারেচার খুব কম, যার কারণে ওই কার্বনগুলো দিয়ে সোল্ডারিং করতে গেলে ওগুলো ভেঙে যায়। সবচেয়ে ভালো হয় এই কার্বনটি, আমি এই কার্বনটা দিয়েই সোল্ডারিং করে থাকি। এটি এখন ডিসির এক প্রান্তে এটি বাঁধবো যেন লুজ না হয়ে যায়, অর্থাৎ এটি ঝালাই করার ক্ষেত্রে কিন্তু অনেকটা গরম হবে, হওয়ার কারণে লুজ বার্নিং থাকলে এটি লুজ হয়ে যাবে। যার কারণে এটি আলাদা একটি তার দিয়ে খুব সুন্দরভাবে এটি বাঁধাই করে দিতে হয় যেন লুজ কন্ট্যাক্ট না হয়ে যায়। এরপর একটু এম্পিয়ার টিউব দিবেন যেন ধরার সুবিধার্থে এটি অনেকটাই কাজে আসবে। আমরা এখন এটি চেকে যাব। দেখুন এসি কানেকশন আমরা দিচ্ছি, এসি কানেকশন দিচ্ছি, টেপিং করা হচ্ছে। এরপরেই আমরা সোল্ডারিংয়ে যাব। আপনারা দেখবেন কিভাবে এটি সোল্ডারিং করতে হয়। আমি দুটি তার নিলাম, দেখুন দুটি তার নিয়ে তার দুটো পেঁচিয়ে দিলাম সোল্ডারিং করার জন্য। এটি 2RM তার, দুটি মাথা আমরা পেঁচিয়ে নিলাম। এটি এখন সোল্ডারিং করে আপনাদেরকে দেখানো হবে যে কিভাবে সোল্ডারিং করতে হয়। দেখুন খুব সহজভাবেই সোল্ডারিং করা সম্ভব। এটি এখন আমরা সোল্ডারিং করব। এসি কানেকশন দেওয়া হলো, দেখুন সোল্ডারিং করা হচ্ছে, সোল্ডারিং করা হলো। এটি তার গলিয়ে একটি আরেকটির সঙ্গে, দেখুন তার গলিয়ে একটি আরেকটির সঙ্গে একদম ঝালাইয়ের মতো হয়ে গেছে অনেকটাই। তামাকে গলিয়ে তামার সঙ্গেই, দেখুন তামা গলিয়ে তামার সঙ্গে এটি জয়েন হয়ে যাচ্ছে। আমরা সুপার তার নিলাম, দেখুন এটি 18 নম্বর তার, দুটি তার একসঙ্গে পেঁচিয়ে নিলাম। এটি এখন সোল্ডারিং করব। সোল্ডারিং করা হলো, দেখুন একদম এটি তামাকে গলিয়ে তামার সঙ্গে এটি ঝালাই হয়ে গেছে একদম। এটিতে আসলে লুজ মারার কোনো
কোনো ক্রমেই এটিতে লুজ মারবে না। দেখুন আরেকটি তার নেওয়া হলো, এটিতে 4টি 19 নম্বর তার আছে, 4টি 19 নম্বর তার। এটিও আমরা ঝালাই করে আপনাদেরকে দেখাবো। দেখুন খুব সুন্দর একটি সিস্টেম। দেখুন খুব সুন্দরভাবে সোল্ডারিংটি হলো, কোনো রকম বাবরি নাই। এবারে আমরা কেবল তার নিলাম, এটি 6RM তার। দেখুন খুব সহজভাবে আপনারা দেখতেছেন, খুব সুন্দর ঝালাই হলো। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে 6RM তারটি পর্যন্ত গোলে পড়ে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখানোর জন্য আপনাদেরকে ইলেকট্রিক বাংলা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আশা রাখি আপনারা এই ভিডিওটির মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আরও ভিডিও পেতে